কালিমায়ে তাওহীদ। কালিমা মানে শব্দ, বাক্য বা উক্তি। আর তাওহীদ মানে ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান বা বেতাফঈল থেকে একত্ববাদে বিশ্বাস করা, এক বলে স্বীকার করা ইত্যাদি। কালিমায়ে তাওহীদ মানে হলো এমন শব্দ, বাক্য বা উক্তি যার দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয়, একত্ববাদের স্বীকারোক্তি করা হয়। এবার সেটি যে বাক্যই হোক, যেমন আমরা কালিমায়ে তয়্যিবা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমায়ে তয়্যিবার মধ্যে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য রয়েছে, এটাকেও আমরা কালিমায়ে তাওহীদ বলতে পারি। পবিত্র কুরআনুল কারীমে এরকম তাওহীদি বাক্য বা আয়াত রয়েছে, যেমন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই যে হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন এক এবং অদ্বিতীয়, এই বাক্যটি তাওহীদি বাক্য, এটাকেও কালিমায়ে তাওহীদ বলা যায়। এছাড়া হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন একটি তাওহীদি বাক্য পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছিলেন। আর সেই কালিমাটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে আয়াতটি রয়েছে, এই আয়াতের প্রথমাংশকে আমরা কালিমায়ে তাওহীদ বলতে পারি। আর আয়াতুল কুরসির মধ্যে রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সূরা হাশরের শেষ ৩ আয়াতের প্রথম দিকে রয়েছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এগুলোকেও কালিমায়ে তাওহীদ বলা যায়। এছাড়াও আমাদের মাঝে কালিমায়ে তাওহীদ নামে প্রসিদ্ধ একটি কালিমা রয়েছে, যেটি আমি আপনাদের সামনে পাঠ করছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থ হলো এক এবং অদ্বিতীয় আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, আর কোনো ইলাহ নেই এবং তার কোনো শরীক নেই। তিনি সকল বাদশার বাদশা, তার জন্যই সকল প্রশংসা। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, হায়াত ও মাউত তারই হাতে। তিনি চিরঞ্জীব, তিনি কখনোই মৃত্যুবরণ করবেন না। তিনি রিজিক ও ধন দৌলতের মালিক, তারই হাতে সমস্ত মঙ্গল, তিনি সর্বশক্তিমান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তাওহীদি কালিমায়ে তাওহীদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।